চঞ্চলা কমলা মাগো ত্রিলোক তারিণী, প্রণামী কৃপাময়ী মাধব রঞ্জিনী, ভবারাধ্য তুমি মাতা দারিদ্র নাশিনী, কৃপা করো নিবারণে ত্রিতাপহারিণী। पद्मासनस्थं धैर्यच्च श्रियं त्रैलोक्यमातरं गौरवर्णां सूरपञ्च सर्वालङ्कारभूषितं रक्लपद्मव्यग्रकरं वरदं दक्षिणीमतु। তোমাকে বলেছিলাম না ওকে মিথ্যে কথা বলে পুজো মণ্ডপে নিয়ে যেও না। আসলে ও যে ওর মায়ের অ্যাক্সিডেন্টের কথা আজও ভুলতে পারেনি। মায়ের অ্যাক্সিডেন্ট হয়েছে বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝতে পারছি না যে বাড়ির লোকগুলো যত্ন আত্তি নেয় না কেন। তা জেনে তুমি কি করবে? তোমার কাজ তো হয়ে গিয়েছে, এবার তুমি যেতে পারো। ওভাবে বলছো কেন? ও না থাকলে তো আজকে পুজোটাই হতো না। মেয়েটা একা হাতে সব কাজ তুলে দিল। তো তাতে কি হয়েছে? তাই বলে কি ওকে মাথায় তুলে রাখতে হবে নাকি? এখন যাক, একটু পরে ভোগ বিতরণ হবে, খাওয়া দাওয়া করুক, তারপর চলে যাক। আপনি তো বহুত বেঈমান আছেন। ভদ্রভাবে কথা বলো। তোমার এত দূর স্পর্ধা? হ্যাঁ, তুমি বোধহয় জানো না তুমি কার সাথে কথা বলছো। থাক না হেমা, আমি চাই না তুমি ওর সঙ্গে কোনো ঝগড়া করো। এত বছর ধরে যা কেউ পারেনি, আজকে এই মেয়েটা তা করে দেখিয়েছে। কি করে দেখিয়েছে? কি করেছে ও? কি এমন কাজ করেছে যার জন্য তুমি ওকে এত গুরুত্ব দিচ্ছ? ও পুজোর মণ্ডপ অবধি আমার দাদু ভাইকে নিয়ে এসেছে।
ওর মা মারা যাওয়ার পর থেকে এত বছর ধরে কেউ ওকে কোনো পুজোয় নিয়ে যেতে পারেনি, কিন্তু এই মেয়েটা সেটা করতে পেরেছে। সো হোয়াট, নিয়ে গেছে তো নিয়ে গেছে, হয়ে গেছে, ফুরিয়ে গেছে, লেখা চুকে গেছে। ওকে, আরে হ্যাঁ, তুমি ভুলে যেও না যে ও বাড়িতে বাড়িতে খাবার ডেলিভারি করে, সুতরাং ওর সামনে আমাদেরকে অন্তত ইনসাল্ট করো না। ও ম্যাডাম, হোম ডেলিভারি বলে কিন্তু একদম অসম্মান করবেন না, একদম না, ঠিক আছে? আমরা সবাইকে খাওয়াই, বুঝতে পারছেন? আজ যদি ওই বড় গাড়িতে করে কোনো নামি দামি অনলাইন কোম্পানি যদি খাবার পাঠাতো, তাদেরকে আপনি এইভাবে বলতে পারতেন? হ্যাঁ, তারা আসতো, খাবার দিত, টাকা নিত, চলে যেত। এই স্নেহ মায়া মমতা পেতেন আপনি? কিন্তু খুকুমনি হোম ডেলিভারিতে স্নেহ মায়া মমতা সব ফ্রি দিত তারা। আর এই যে কোজাগরি লক্ষ্মী পুজোর ভোগ বানিয়ে দিত। পৃথিবীতে তো অনেক নামি দামি কোম্পানি আছে খাবারের, তারা কি বানিয়ে দিত? লোক পাঠিয়ে কি ভোগ বানিয়ে দিত? ফল কেটে দিত? এই যে দিত কি? সব করে দিত। টাকা থাকলে সব হয়, আর ভাত ছড়ালে কাকের অভাব হয় না। এই, তুমি এত কথা বলার সাহস পাচ্ছ কি করে? তুমি তোমার কাজ করে ফেলেছো, এবার চলে যাও। যাও, চলে যাও। আই সে গেট আউট। আর প্লিজ তোমাকে বলছি, দয়া করে আর আমাদেরকে লোকেদের সামনে ইনসাল্ট করো না। অ্যাটলিস্ট বাইরের লোকেদের সামনে তো নয়, আর এরকম সাব স্ট্যান্ডার্ড মেয়েদের সামনে তো। কার স্ট্যান্ডার্ডের কথা বলছো? এসব কথা কেন বলছো? আর কোন স্ট্যান্ডার্ডের কথা বলছো তুমি? হ্যাঁ, কোন স্ট্যান্ডার্ডের কথা বলছো? এই স্ট্যান্ডার্ড যে একটা ছেলেকে খাবার খাওয়াতে পারে না, এই স্ট্যান্ডার্ড যে একটা ছেলে টেক কেয়ার করতে পারে না, এই স্ট্যান্ডার্ড যে লক্ষ্মী পুজোর দিন। শাট আপ, জাস্ট শাট আপ। তুমি কিন্তু মাত্রা ছাড়িয়ে যাচ্ছ। হ্যালো, কিরে তুই কোথায়? হ্যাঁ, আজকে বাড়িতে লক্ষ্মী পুজো, প্রত্যেকবার তো তুই পাঁচালি পড়িস। কোথায় গেছিস তুই? আরে একটা জায়গায় ফেসে গেছি, এখানে আমি লক্ষ্মী পুজোর ভোগ সব রান্না করলাম। উমা, সে কি? এদিকে পূর্ণিমা তো চলে যাচ্ছে। কি বাবা, চলে যাচ্ছে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসছি। আরে মপেটে বসবো, সাই করে ওখানে পৌঁছে যাবো। আর তুমি রাখো রাখো রাখো। হ্যাঁ, শুনুন না, আপনাদের সাথে ফালতু সময় নষ্ট করেন আমার লাভ নেই। হুগুমনির অনেক কাজ আছে। আজকে বাড়িতে লক্ষ্মী পুজো, কোজাগরি পূর্ণিমা, চলি। তুমি চলে যাচ্ছ? হ্যাঁ, যাবো না, কত কাজ আমার। আর শুনুন, আপনার বাড়ির লোক না একটাও ভালো না। চলি। শোনো না, বলছিলাম যে তুমি কাল থেকে ওকে খাওয়াবে। হ্যাঁ, বলছি তুমি কাল থেকে ওকে খাওয়াবে? সেটা ভেবে দেখতে হবে। না, এতে ভেবে দেখার তো কিছু নেই। তুমি যদি ওকে খাওয়াও তাহলে খুব ভালো হয়। মানে ওই যে বলছিলে না, ডিম ভাত 80 টাকা, সবজি ভাত 50 টাকা, শাপলা চিংড়ি 120 টাকা, চাটনি 20 টাকা, সঙ্গে স্নেহ মায়া মমতা সব ফ্রি। আরে বাস, আপনি তো হেভি কপি করেছেন না, পাঠিয়ে দিয়েছেন। থুড়ি ভুল হয়ে গেছে, ক্ষমা করে দিন। আমি চলি। তুমি কে? ওনার সঙ্গে এইভাবে কথা বললে কেন? ওইটা না মাইরি ভুল হয়ে গেছিল। ওই যে বলে না, হ্যাঁ, স্লিপ অফ টাং। টাং মানে জিভ, হাতটা কিন্তু জিভ নয়। আমি অত ইংরেজি জানি না, সরিটা জানি। সরি।